চতুর্থ বিপিএল এর ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ১ বছর পর আবার বিপিএল এ সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠল কোনো এক বাংলাদেশি খেলোয়াড়ের হাতে। প্রথম ২ আসরে বিপিএল এ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন সাকিব আল হাসান। এবার আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করা মাহমুদুল্লাহ হয়েছেন সবার সেরা। আর তামিম ইকবাল জিতেছেন এবারের আসরের মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি খেলোয়াড়ের পুরস্কার। ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্সে বারবারই খুলনাকে ম্যাচ জিতিয়েছেন মাহমুদুল্লাহ। প্লে অফে নিয়ে এসেছেন গড়পড়তা দলটিকে। ২টি কোয়ালিফায়ার ম্যাচ খেলেও ফাইনালে আসতে পারেনি খুলনা, তবে মাহমুদুল্লাহ ঠিকই জিতলেন। ১৪টি ম্যাচে ৩৩.০০ গড়ে ৩৯৬ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১১৮.২০। 52টি। এবারের বিপিএল এ দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি। বোলিংয়ে অবিশ্বাস্য ২টি ম্যাচ শুরুর দিকে জিতিয়েছিলেন শেষ ওভারে। এরপরও কিছু অবদান আছে, যদিও খুব নিয়মিত বল করেননি। ১৪টি ম্যাচে ১২টি ইনিংসে বল করে ১০টি উইকেট জিতেছেন মাহমুদুল্লাহ, কিন্তু প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠেছেন। বোলিংয়ে অবশ্য সেরা ১০এও থাকেননি। ১৩ ম্যাচে ২৩০ রান করেছেন, যার সাথে সেরা খেলোয়াড়ের লড়াইয়ে মাহমুদুল্লাহর প্রতিযোগিতা ছিল সেই নবী। ১৩ ম্যাচে ২৩০ রান করেছেন ৩২.৮৫ গড়ে। 51টি। সেরা ১০ থেকেও অনেক দূরে তিনি। বোলিংয়ে একসময় শীর্ষেই ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চিটাগাং ভাইকিংসের স্পিনার তৃতীয় সর্বোচ্চ উইকেটকারী হিসেবে টুর্নামেন্ট শেষ করেছেন। এবারের বিপিএল এ ১৩ ম্যাচে ১৯টি উইকেট তার সাথে প্রতিযোগিতা করেই মূলত টুর্নামেন্টের সবচেয়ে মর্যাদা ও সম্মানের পুরস্কারটি উঠেছে মাহমুদুল্লাহর হাতে। খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।